এবারে নির্বাচনে একমাত্র শতকোটিপতি প্রার্থী বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। এছাড়া বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সম্পদও শতকোটি ছুঁই ছুঁই। দলটিতে আছেন আরও অন্তত অর্ধ ডজন প্রার্থী, যাদের পারিবারিক সম্পদ 50 কোটি টাকার উপরে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এসব তথ্য মিলেছে। রুহুল আমিনের রিপোর্ট। সংসদে ব্যবসায়ীদের অংশগ্রহণ স্বার্থের দ্বন্দ্ব নাকি গণতন্ত্রের উৎকর্ষতা, এমন বিতর্ক বহুদিনের। তবে বাস্তবতা হলো রাজনীতির নিয়ন্ত্রণ এখনও পুঁজিপতিদের হাতেই। আর এই বৈশ্বিক চর্চা এখন স্পষ্টভাবেই ভর করেছে বাংলাদেশের ওপর। এবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু জড়িত বিএনপির রাজনীতির সঙ্গে। আসছে নির্বাচনে যিনি লড়বেন ফেনী 3 আসনে। হলফনামা অনুযায়ী তার সম্পদ 117 কোটি টাকা, আর বছরে আয় কোটি টাকার বেশি। তবে স্ত্রী নাসরিন আউয়াল ও 2 পুত্রের সম্পদ যোগ করলে আউয়াল পরিবারের সম্পদ 266 কোটি টাকা। বিএনপির অতি পরিচিত মুখ মির্জা আব্বাসের পেশা ও ব্যবসা। সম্পদের পরিমাণ 53 কোটির বেশি, বছরে আয় 9 কোটি। আর স্ত্রী পুত্র কন্যার 94 কোটি টাকার সম্পদ যোগ করলে মির্জা পরিবারও 100 কোটির ঘরে। চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন রাইজিং গ্রুপের এমডি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। হলফনামায় যিনি সম্পদ দেখিয়েছেন 83 কোটি টাকার ওপরে, আর বছরে আয় 4.5 কোটি টাকা। তবে স্ত্রী নার্গিস আক্তারের সম্পদ যোগ করলে তিনিও আছেন 100 কোটিপতি ব্যবসায়ী পরিবারের তালিকায়। কক্সবাজার 1 আসনের প্রার্থী ও পরিচিত মুখ সালাউদ্দিন আহমেদ নিজেই 18 কোটি টাকার মালিক, বছরে আয় 6 কোটি। আর স্ত্রী ও 1 পুত্রের আছে প্রায় 32 কোটি টাকার সম্পদ, ফলে তারও পারিবারিক সম্পদ 50 কোটির বেশি। আরেক আলোচিত মুখ আমানুল্লাহ আমানের সম্পদ 7 কোটির বেশি, বছরে আয় 52 লাখ টাকা। তবে স্ত্রী ও 2 কন্যা আরও বিত্তশালী, তাদের আছে প্রায় 44 কোটি টাকা। অর্থাৎ আমান পরিবারের সম্পদও 50 কোটির বেশি। অতটা পরিচিত না হলেও ময়মনসিংহ 11 আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদের সম্পদের পরিমাণ 85 কোটি টাকা। এছাড়া চাঁদপুর 2 আসনের প্রার্থী জালালউদ্দিন একাই 65 কোটি ও চট্টগ্রামের আলোচিত গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ 18 কোটি টাকার উপরে। যদিও দ্বিগুণের বেশি সম্পদ আছে স্ত্রী ও 2 পুত্রের, আর এই 3 পরিবারই আছে অর্ধশত কোটিপতির তালিকায়। রুহুল আমিন, 71, ঢাকা।